আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ল টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের সমাজে যৌতুক প্রথা কিন্তু 2024 সালে এসেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আর এই ধরনের মামলা আদালতে প্রচুর পরিমাণ বেড়ে গেছে। তো প্রিয় বোন, যখন আপনার হাজব্যান্ড আপনাকে যৌতুকের জন্য মারধর করবে অথবা আপনাকে শারীরিকভাবে টর্চার করবে, প্রতিনিয়ত দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, এই ক্ষেত্রে আপনি বা আপনার কি করণীয়? প্রিয় দর্শক, যখন আপনার হাজব্যান্ড আপনাকে যৌতুকের জন্য প্রতিনিয়ত টর্চার করবে, আপনি একসময় বাধ্য হবেন আপনার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য, বা যদি আপনার বাবা যৌতুকের টাকা দেওয়ার জন্য সমর্থ না হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অত্যাচারটি দিন দিন বেড়েই চলবে। ইভেন কি আপনার সংসার টিকিয়ে রাখাও খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো এর থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, তো অবশ্যই আদালতের শরণাপন্ন হন অথবা থানা পুলিশের শরণাপন্ন হন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই আপনার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে 3 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে অথবা থানায় আপনি একটি মামলা দায়ের করতে পারেন। থানায় যাওয়ার পরে যদি আপনার মামলাটি কোনো কারণে থানা গ্রহণ না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটি সুবিধা থাকছে, সেটি হচ্ছে আপনি বিজ্ঞ আদালতে এসে আপনার যে এলাকায় বসবাস করেন সেই এলাকার নির্দিষ্ট একটি থানা আন্ডারে বিজ্ঞ আদালতে এসে কিন্তু আপনি যৌতুকের মামলা দায়ের করতে পারেন। এই যৌতুকের মামলার মাধ্যমে আপনি যখন কোর্টে আসবেন, মামলা দায়ের করবেন, প্রথমে আপনার জবানবন্দি গ্রহণ করবে বিজ্ঞ আদালত। গ্রহণ করার পরে তার বিরুদ্ধে সমন ইস্যু করবে। যদি সমন ইস্যু করার পরে যদি আপনার হাজব্যান্ড বিজ্ঞ আদালতে উপস্থিত না হন, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত কিন্তু ওয়ারেন্ট জারি করবে। ওয়ারেন্ট জারি করে কিন্তু তাকে বিজ্ঞ আদালত অ্যারেস্ট করে জেল হাজতে প্রেরণ করবেন। তো যখন আপনার উপরে শারীরিক এবং মানসিক টর্চার হবে, তখন কিন্তু আপনি বাধ্য হয়ে এক প্রকার কোর্টের শরণাপন্ন হতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার স্বামী আপনাকে যে অত্যাচার করে, মারধর করে, এই বিষয়ে কিন্তু মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে। সেটি যদি আপনার থাকে, অবশ্যই আপনি সাবমিট করবেন এবং আপনার সাথে বৈবাহিক যে সম্পর্ক আছে সেটির নিকানামা যেটা কপি আছে ওইটা আপনাকে বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে। তো এর মাধ্যমে কিন্তু একটি মামলা দায়ের করার মাধ্যমে কিন্তু আপনি যদি চান যে তাকে আপনি শাস্তির আওতায় আনবেন বা শাস্তি প্রদান করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই আপনার হাজবেন্ডের বিরুদ্ধে কিন্তু আপনি যৌতুক আইনে 3 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করতে পারেন। এই মামলার মাধ্যমে যখন আপনার স্বামীকে আদালত শাস্তি প্রদান করবেন বা জেল হাজতে প্রেরণ করবেন, তখন কিন্তু অনেক সময় তিনি আপনার সাথে আপোষ করতে চাইবেন যে না, আমি যেটা করেছি সেটা ভুল করেছি, আমি আর তোমার কাছে যৌতুক চাবো না বা তোমাকে মারধর করবো না। এই বিষয়ে কিন্তু বিজ্ঞ আদালতের কাছে একটি মুচলেখা প্রদান করে কিন্তু আপনাকে আবার নিয়ে পুনরায় সংসার করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি কপালে সুখ লেখা থাকে, তা অবশ্যই আপনার জন্য ভালো হতে পারে। আর যদি আপনি চান যে আমি আর তার সাথে সংসার করব না কিংবা থাকবো না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাকে জেল খাটানোর উদ্দেশ্যে অথবা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে মামলাটি দায়ের করেছেন, তাহলে সেটিও সম্ভব। তো প্রিয় বোনেরা, আপনারা যারা যৌতুকের কারণে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন অথবা মারধরের শিকার হচ্ছেন, তারা অবশ্যই বিজ্ঞ আদালতের শরণাপন্ন হতে পারেন। আপনার আশেপাশে পরিচিত যে আইনজীবী আছে তাদের মাধ্যমে কিন্তু আপনি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে আপনি কিন্তু যৌতুক মামলা দায়ের করতে পারেন। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। আসসালাম।